নমস্কার, আমি ঐন্দ্রিলা। আজকে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। আজকে আমার সাথে রয়েছে সৌম্য চক্রবর্তী, আচার্য সৌম্য চক্রবর্তী, যিনি কিনা একজন অ্যাস্ট্রোলজার, বাস্তু বিশেষজ্ঞ, লাল কিতাব এবং শ্রী মহাবিদ্যা নিয়ে চর্চিত। নমস্কার। নমস্কার, জয় জয় কামাক্ষী। জয় জয় কামাক্ষী। খুব কেমন ভালো আছেন? থাকবেন। আর আপনার সব দর্শকদের মায়ের অনেক অনেক কৃপা আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। প্রথমেই বলি যে আপনার একটা বিজি শিডিউল, আপনি ইন্ডিয়ার সব প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম পূজা আচ্ছা এবং বাস্তু বা মন্দিরে যাচ্ছেন, এবং তো সেক্ষেত্রে আপনি নিজেও একজন জ্যোতিষবিদ্যা, শ্রীবিদ্যা, কামাক্ষী দেবীর কামাখ্যা মায়ের আর কি একজন পূজারী বা ভক্ত। তো শ্রীবিদ্যা অ্যাকচুয়ালি বিষয়টা কি? মায়ের ছোট সন্তান বললেই ভালো হয়, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে জগৎ, এই জগতের আমরা কতটুকুই বা জানতে পারি আর বুঝতে পারি মায়ের কৃপায় যতটুকু বোঝা যায়। দেখুন, শ্রীবিদ্যা, শ্রী সর্বত্র আছে। শ্রী ছাড়া জগতে কিচ্ছু নেই। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটাও শ্রী। আপনি বলবেন কি করে? এই যে আপনি অক্সিজেনটা পাচ্ছেন, ফ্রেশ এয়ারটা পাচ্ছেন, সেটাও শ্রী। এই যে আমাদের ধান চাল সব হচ্ছে, আমরা যে আহার্য পাচ্ছি সেটাও শ্রী। আমাদের পিস অফ মাইন্ড সেটাও শ্রী। আমাদের এই যে কাজ কর্ম বা যাই বলুন, আমাদের সাধনাও কিন্তু হিলিং। যদি সাধক ভক্ত তাদের যদি নিজস্ব মানসিক শান্তি বা না থাকে, তাহলে তারা অন্য লোককে শান্তি কি করে দেবে? সেটাও শ্রী। শ্রীবিদ্যা হচ্ছে এমন একটা সাধনা যেটা বর্তমান যুগেও প্রচণ্ড রকমের প্রযোজ্য। আগেকার দিনে তো ছিলই, যেমন দুর্বাসা, অগস্ত্য, লোপামুদ্রা, এরা সবাই শ্রীর উপাসক ছিলেন। এই সাধনায় ভগবতী ললিতা, যিনি কামাখ্যা তিনি কামাক্ষী। আচ্ছা, হ্যাঁ, দেখুন, এই সাধনায় আপনি ভোগ আর মোক্ষ দুটোই পাচ্ছেন। ধরুন আপনার জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক উইশেস আছে, মা সেটাও ফুলফিল করে দিচ্ছে। আবার তারপরে আপনার সাধনার পরে জীবনের শেষে মাই আপনাকে মায়ের লোকে নিয়ে যাচ্ছে, ঠিক যেমন ছোট সন্তানকে মা কোলে করে নিয়ে যায় বা নিয়ে রেখে দেয়, ওই রকম ভোগ আর মোক্ষ দুটিই পাচ্ছেন এই শ্রীবিদ্যায়। এবারে আমাদের কাঞ্চিতে মা দক্ষিণাচারে পূজিতা, ওখানে ওনাকে কামাক্ষী বলা হচ্ছে। কামদেবকে উনি চোখের মধ্যে ধারণ করেছিলেন। কামদেব যখন শিবকে বান মারতে গেছিল, তার আগে কামদেবের আশঙ্কা হয়েছিল যে শিব ওনাকে ভস্ম করে দেবে। সেটি হয়েছিল। তো তারই একটি এনার্জি শিবের কাছে যাওয়ার আগে মার কৃপায়, তাই মা চোখেই কামকে ধারণ করেছে, তাই উনি কামাক্ষী। আবার উনি আমাদের আসামে গৌহাটিতে, যেটাকে তন্ত্ররাজ পীঠও বলা হচ্ছে, মা কামাখ্যা, ওইখানে উগ্র আচারে মায়ের পুজো হচ্ছে। এবারে প্রশ্ন হতে পারে যে একই মা দু জায়গায় দুটো নাম কেন, বা দুটো এরকম সত্তা কেন? মা যখন সন্তানকে পালন করছেন তখন তিনি মাতৃময়ী, একদম শান্ত স্নিগ্ধ, আমাদের ঘরের উমা বলতে পারেন, গণেশ ও জননী বলতে পারেন, কার্তিক কোলে নিয়ে বসে আছে, কার্তিক ও জননী। কিন্তু যখন সন্তানের ওপরে কোনো সমস্যা হয়, যখন কোনো বিপদ আসে, মা তখন প্রচণ্ড রূপ ধারণ করেন, উগ্র হয়ে যান। মা বিশ্বকে রক্ষা করার জন্যে বিশ্বকে ধারণ করছেন সেই কামাখ্যায়। তাই জন্যে আপনি যদি কামাখ্যায় সাধন করেন, খুব তাড়াতাড়ি মা ওখানে প্রসন্ন হন, আপনার মনোবাঞ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। সেটা কতদিনে সাধন করতে লাগে? সেটা যদি সব থেকে কমও বলি 11 দিন, খুব কম 11 দিন। আর দেখুন, সাধনার কোনো শেষ নেই, জানারও শেষ নেই, সাধনারও শেষ নেই। এমন হয় না, একটা কিছু ধরুন ভালো সন্দেশ, আপনি একটা খেলেন, মনে হলো আরেকটা খাই, আরেকটা খাই, আরেকটা খাই, ওটা বাড়তেই থাকে, ওই স্পৃহাটা বাড়তেই থাকে। কারণ সাধনা হচ্ছে কনসিয়াসনেস।
আমরা যত করতে থাকি তত আমাদের কনসিয়াস লেভেল বাড়তে থাকে। সাধনা করলে সবথেকে প্রথমে যেটা হয়, হার্টের একটা এক্সপ্যানশন হয়। জগৎটাকে মনে হয় আপনার নিজের, আপনার কোনো শত্রু নেই, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারে না, একদম সবসময় অভয়। সাধকদের মানে কাছে বরদান করা। একদম, সাধকদের কাছে সবাই সমান, তাদের কাছে সবাই সমান। শ্রীবিদ্যা কি কতটা পাওয়ারফুল, মানে সাধারণ ব্যক্তিও কি শ্রীবিদ্যা করতে পারে? একদম একদম করতে পারে। হাউস হোল্ড যারা আছেন, এমনকি ধরুন আজকালকার দিনে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আপনার চাকরি করছেন, তারাও করতে পারেন। কারণ শ্রীবিদ্যা একটা প্রসেস অফ লাইফ। আমরা যখন কনসিয়াসনেসের কথা বলছি, ধরুন স্বামী স্ত্রী দুজনে একসাথে আছে, অনেক সময় আমি দেখেছি তাদের নিজস্ব কিছু কনফ্লিক্ট আদিও তৈরি হয়, কিন্তু যখন তারা সাধনা করছেন মায়ের, তাদের কিন্তু একজন আরেকজনকে বোঝার যে ব্যাপারটা, কম্প্যাটিবিলিটি আজকের ভাষায় বলতে গেলে, সেটা বেড়ে যায়। কারণ আপনি কিন্তু অনেকটা স্থির হয়ে যান, সামনের ব্যক্তি যেটা বলছে আপনি সেটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন। তো তাতে কি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো এবং দৃঢ় তৈরি হচ্ছে। আর দেখুন, শ্রীবিদ্যা করার জন্যে সবথেকে ভালো, দেখুন অগস্ত্য লোপামুদ্রা এরা গৃহস্থ ছিলেন। আপনি যদি আগেকার দিনে দেখেন, ঋষি পরম্পরা ছিল, ঋষি এবং ঋষিপত্নী দুজনেই উভয়ই একই আশ্রমে থাকতেন, তারা উভয়ই সাধনা করতেন। গুরুমা যত আশ্রমের বালক বালিকারা থাকতো তাদেরকে নিজস্ব পাঠ দান করতেন, আবার গুরুজি যিনি থাকতেন তিনিও দিতেন। সেটা তখনকার কালচারে। এখনকার দিনে কি করে হতে পারে সেটা? এখনও দেখুন, আমরা যদি প্রত্যেকে দিনের মধ্যে অন্তত 5 মিনিট একটু মেডিটেশন করি, একটু মন্ত্রের ওপর মেডিটেশন করি, তাহলে আমাদের ব্রেনের যে পাওয়ার সেটা অনেকটা বেড়ে যায়। নিউরোপ্লাস্টিসিটি হয় লেফট ব্রেন আর রাইট ব্রেনের দুটো একসাথে এসে গেলে। এবার আপনি বলতেই পারেন যে নিউরোলজির কথা শ্রীবিদ্যায় কী করে আসছে? কারণ শ্রীবিদ্যা মানে ওই একটা যন্ত্র রেখে দিলাম আর কোনো একটা মন্দিরে গিয়ে পুজো করলাম, সেটা হয়তো বেসিক লেভেলের জন্যে একদম ঠিক, কিন্তু আসলে শ্রীচক্র আপনার শরীরের ভেতরে আছে, সেই শ্রীযন্ত্র আপনার শরীরের ভেতরে আছে, আপনার শরীরটি মায়ের যন্ত্রস্বরূপ শরীরের ওপরে, ইনার কনসিয়াসনেস। এবারে আজকের ব্যস্ততাতম দিনে যখন অফিসের টার্গেটস থাকে, আজকালকার দিনে আমি যা মানুষের কাছে দেখি কথাবার্তা বলে বিভিন্ন জায়গায়, তাদের ব্যস্ততাতম জীবনে তারা নিজেকেই সময় দিয়ে উঠতে পারছে না। তো তারা যদি নিজেকে সময় না দিতে পারে, তাহলে তারা অন্যদেরকে কি সময় দেবে? নিজেকেও তো বুঝতে হবে, নিজেকেও তো ভালোবাসতে হবে। এইবারে যখন আপনি নিজেকে সময় দিচ্ছেন, কি করে সেই ইনার কনসিয়াসনেসটাকে জাগাবেন, সেটাই শ্রীবিদ্যা। আচ্ছা, ব্যাক টু গড হেড, জার্নি ইনওয়ার্ড, অন্তর্মুখ সমারাধ্য বহির্মুখ সুদুর্লভা। অন্তর্মুখ মানে কি, আমাকে ভেতরে যেতে হবে সাধনার জন্যে, ইনার ওয়ার্শিপ। অনেক লোক সারা পৃথিবী জুড়ে আছে যারা মূর্তি পুজোয় বিশ্বাস করেন না। তারা মনে করেন জগতে এত বড় বিশাল, কেননা আমরা শেপলেস নিরাকার ব্রহ্মের উপাসনা করি। সেটাও কিন্তু শ্রীবিদ্যা। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা ললিতা ত্রিপুর সুন্দরী হচ্ছে ব্রহ্মের নিষ্কল রূপ। ওই যে কামাখ্যার জনিপীঠ দেখছেন, তার ভেতরে কি? ব্ল্যাক হোল, যেখান থেকে জগতের সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত সৃষ্টি আদি হয়ে চলেছে। মা আদি অনন্ত। চণ্ডীতে বলছেন, একৈবাহম জগৎ নিত্যা দ্বিতীয়া কা মামা পারা। আমি একাই আছি, 2 নম্বর কেউ নেই। তার মানে এই যে আমি আপনার সাথে কথা বলছি, আপনিও সেই মায়েরই স্বরূপ। যিনি শ্রীবিদ্যা করছেন, শাস্ত্রে বলছে এটা হয় তার শেষ জন্ম, নয়তো তিনি নিজেই শিব। আচ্ছা, শিব মানে কি? শিব এখানে হচ্ছে কল্যাণ স্বরূপ। কল্যাণ স্বরূপ
যিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, জ্ঞান ও স্বরূপ, তিনিই শিব। শিবতত্ত্ব প্রাপ্ত হওয়া, কনসিয়াসনেস। ওই যে মায়ের পায়ে শিব শুয়ে আছে, সেটা আর কেউ না, সেটা আমরা নিজেরাই। সব অবস্থা, মানে যখন আমাদের জ্ঞান নেই, মৃতের মতো, সবের মতো পড়ে আছে। কিন্তু যখন আপনি আস্তে 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 চেষ্টা করছেন, সাধনার মাধ্যমে আরও প্র্যাকটিস করছেন, আস্তে 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 আপনার ভেতরে এই সমস্ত জিনিসগুলো জাগরিত হয়ে উঠছে, আর আপনি শিবত্ব প্রাপ্ত হয়ে যাচ্ছেন। তখন মা আপনাকে কৃপা করছেন। এখানে ওই জেন্ডার ডিসক্রিমিনেশন বলে কিছু নেই। আচ্ছা। শিব মানে যে সে মেয়ে হতে পারে না, বা এটা কোনো পুরুষ শরীরকেই হতে পারে, এটা তা নয়। এখানে শিব হচ্ছে জ্ঞানের স্বরূপ। জ্ঞানের কোনো লিঙ্গ হয় না, উভয় লিঙ্গও হতে পারে। ইট কুড বি এনি জেন্ডার আজকালকার দিনে, ফ্রম এনিওয়্যার। আর আদি জননীর থেকেই তো সমস্ত কিছু সৃষ্ট। ললিতা সহস্রনামে বলছে, আ ব্রহ্মা কীট জননী। মা ব্রহ্মা থেকে একটি কীট অবধি প্রত্যেকের জননী। তাহলে একটি কীটের থেকেও ব্রহ্মা হওয়া যেতে পারে। তার কনসিয়াসনেস বাড়তে 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 সে চেঞ্জ হতে 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 যাচ্ছে। আজকের দিনে শ্রীবিদ্যা আরও প্রাসঙ্গিক, কারণ দেখুন, স্ট্যাগনেন্ট কোনো জিনিস চলে না। একদম। আমরা রবীন্দ্রনাথের, যদি আমরা বাংলায় আছি, রবীন্দ্রনাথের সেই অচল আয়তন যদি বলি, সেই অচল আয়তনের সেই নিয়মে কিন্তু আজকের যুগের বাচ্চারা চলবে না। না। তাদের পড়াশুনো পাল্টেছে, তাদের ভাবধারা পাল্টেছে, সব পাল্টেছে। তাহলে শ্রীবিদ্যা এমন একটা উপাসনা যেটা টাইম টু টাইম নিজেকে আপলিফট করেছে, মোল্ড করেছে। তার মানে কি তার অরিজিনালিটি চেঞ্জ হয়ে গেছে? তা নয়, যুগ উপযোগী, যুগের সাথে মিলিয়ে। আজকে ছোট ধরুন বিগিনার্স যারা, তারা মায়ের বাল স্বরূপ আছে, বাল ত্রিপুর সুন্দরী, ছোট্ট মেয়ে, যার হাতে পুস্তক থাকে, অক্ষমালা, অভয় আর বর প্রদান করছেন। তো সেই রূপে মা জগৎকে বিদ্যা প্রদান করছেন, জ্ঞানও প্রদান করছেন। ভণ্ডাসুরের সমস্ত ছেলেরা এসছে, তার থেকে বয়সে অনেক বড়, তাকে অ্যাটাক করছে মাকে। মা বলছে, এই যে যত তুমি প্রজাপতি দেখছো, যত কীট পতঙ্গ দেখছো, এদের সবার আমি মা। তারা হাসছে, বলছে তুমি সবার মা? বলছে হ্যাঁ, আমি সবার মা, আমি তোমাদেরও মা। তাহলে এই যে কনসিয়াসনেসটা, আমরা যখন মায়ের উপাসনা করি, করতে 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 এটাই হয়ে যায় যে আমাদের ভেতরেও একটা মায়ের মন তৈরি হয়ে যায়, কেয়ার। এই কেয়ারটা আজকে জগতের জন্য খুব দরকার। প্রত্যেককে একটা সম্মান দেওয়া, সময় দেওয়া, আর তার মনের কথাটা শোনা, আর সেটা প্র্যাকটিস করা। আজকে বাচ্চাদের পড়াশোনায় মন চট করে বসতে চায় না, তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে বা এই সমস্ত। যদি একটুখানি তাদেরকে বলার কথা বলা যায়, আজকাল বিভিন্ন মাধ্যমও আছে, বাচ্চাদের এআই এর মাধ্যমে বিভিন্ন ভিডিওজ আছে, যদি সেগুলো দেখানো যায়, তাহলে এর সাথে সাথে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কালচার, সেটাও তারা শিখছে, তারা প্র্যাকটিস করছে। আরেকটা জিনিস হচ্ছে, যখন স্বর আর ধ্বনির আমরা প্র্যাকটিস করছি, তখন সেই যে নাদ আর বিন্দু, সেটাই কিন্তু কনসিয়াসনেস। আপনি আপনার সেই ছন্দ অনুযায়ী, সেই নাদ অনুযায়ী, সেই কনসিয়াসনেসকে, সেই ব্রহ্মকে আপনি স্পর্শ করছেন আচ্ছা। বীজের মাধ্যমে। মা বালার উপাসনা দিয়েই আমাদের শ্রীবিদ্যার উপাসনা শুরু হয় ফর বিগিনার্স। দশ মহাবিদ্যা, আমরা জানি 10টা মায়ের অবতার আর কি। সেখানেও আমরা দেখেছি যে মা একাই, যে কিনা, যেটা আপনি বললেন, শিব, বিষ্ণু, তাদেরকে ক্রিয়েট করেছে আর কি, কারণ একটা মাই আর কি করেছে। দশ মহাবিদ্যাটা কি, যে ত্রিপুরা সুন্দরী, যেটা আপনি বললেন, যদি একটু বলেন। দেখুন, কালী, কালী আমরা দেখেছি, কালীর গলায় মুন্ডমালা আছে।
51টি মুন্ডমালা আছে। আমাদের সংস্কৃত বলুন বা বাংলাতে 51টি অক্ষর আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। এক একটি মুন্ডর এক একটি অক্ষরকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা। শি ইজ দেবী ফর বিদ্যা, উনি বিদ্যারও দেবী। ওনার সবথেকে যে বড় মন্ত্র তাকে বিদ্যারাজ্ঞী বলছে। আবার বিদ্যারাজ্ঞী কালীও আছে। মা জ্ঞান খড়গ দিয়ে অজ্ঞানকে দূর করে দিচ্ছেন সবার আগে, কালী। এরপরে আসছে পৃথু লম্বোদরী তারা। পৃথু মানে যার ভুঁড়ি আছে, উনি সৃষ্টিকে স্থিতি করছেন। কালী তো সৃষ্টি করছে, উনি স্থিতি করছেন, চালাচ্ছেন। মা তারার হাতে অষ্টতারা আছে। কালীরও অনেক রূপ আছে। যদি আপনি উগ্রতারা, যেটা আমাদের তারাপীঠে আছে, মা উগ্রতারা, উনি উগ্র ভয় থেকে সন্তানদেরকে বাঁচাচ্ছেন, রক্ষা করছেন, প্রোটেকশন। মা ললিতা রূপে উনি জন্ম দিচ্ছেন। তাই জন্য দেখুন, ফার্টিলাইজেশন একটা কন্ট্রোভার্সি হতে পারে যে মেয়েদেরকে বিশেষ সময় মন্দিরে ঢুকতে দেওয়া যায় না, তারা বিশেষ কিছু করতে পারে না। এগুলো কিন্তু কত পরে তৈরি হয়েছে দেখুন। আজকে আমরা কামাখ্যায় অম্বাবচী উৎসব করছি, সেই কিন্তু নারীদেরই জয়গান হচ্ছে ওইখানে। আজকে যে নারীটা বা যে মা, উনি সেই ঋতুমতী হচ্ছেন। তো ঋতুমতী হওয়া মানে কি? তার নিজের ফার্টিলাইজেশনের যে ক্ষমতা, তার যে মাতৃত্ব রূপ, সেটা বেরিয়ে আসছে। তাহলে তিনি অসুচি কি করে হলেন? একদম ঠিক কথা। আমরা কামাখ্যাতে সেই সময় জপ করছি, ধ্যান করছি, সবাই লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাচ্ছে। কেন? কারণ ওইটে হওয়ার পরে পৃথিবী শস্য শ্যামলা হচ্ছে, আবার সৃষ্টি চলছে, ওইখান থেকে সমস্ত কিছু হচ্ছে। তাই যদি সত্যি আজকালকার দিনে অনেকে নারীবাদী আছেন, অবশ্যই মাই তো সব সৃষ্টি করেছে, তো নারীবাদী হতে তো কোনো অসুবিধে নেই। তাহলে তাদেরকে তাদের ওই সময়তেও যেন ঘৃণা না করা হয়, ঘৃণা না করা হয়। আজকেও আমি দেখেছি অনেক অনেক সময় প্রশ্ন করেন যে হ্যাঁ, আপনারা মন্দিরে নিশ্চয়ই যেতে পারেন এবং ঠাকুরের দর্শন করতেই পারেন। এবার তখন যেটা হয়, ইমোশনালি ব্যালেন্সের একটু কম থাকে এবং তারা ওই সময় পুজো আর্চা বন্ধ করতে বলে, শারীরিকভাবে পুজো আর্চা বন্ধ করতে বলে। এবং মানে অনেকে আবার এটা মানছে না। এখনকার দিনে তো সবাই পুজো করছে, মন্দিরে পুজো করছে, সব রকম, মানে একদম মেয়েরা এখন কেউ আর অত মানছে না। না, তো সেক্ষেত্রে মানে এই বিষয়টা কেন আর কি হবে? সেই জন্যেই দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে আপনার যে আত্মা, সে সর্বদা শুদ্ধ। সেইখানে অশুদ্ধির কোনো প্রশ্নই আসছে না। আপনার শরীরের যেটা বর্জ্য পদার্থ, সেটা কিন্তু আপনার ম্যাটেরিয়ালিস্টিক বডি। আমাদের 3টে শরীর আছে। একটা বাইরের শরীর, একটা আপনার সূক্ষ্ম দেহ, আর একটা কারণ শরীর। এই সূক্ষ্ম দেহ আর কারণ শরীর কিন্তু শুদ্ধই থাকছে। বাইরের যে শরীর, তার রোগ হচ্ছে, তার বয়স হচ্ছে, তার মেনস্ট্রুয়েশন হতে পারে, কিন্তু সূক্ষ্ম শরীর তো সর্বদা শুদ্ধ, তার তো কিছু হচ্ছে না। আর যে কামাখ্যা রক্তবস্ত্র রজবস্ত্র সবাই পাওয়ার জন্য হয়ে যায়, কারণ সেটা অসীম ক্ষমতাশালী একটি বস্ত্র। মানুষের যা মনের ইচ্ছে আছে সেটি পূর্ণ করতে সক্ষম সেই বস্ত্র, এত সিদ্ধ। তো তাহলে সেই নারীকে কি করে আপনারা মন্দির থেকে বাইরে করে দিচ্ছেন? কেন তাদেরকে অপমান করছেন ওই সময়তে? কারণ নারী না থাকলে তো পৃথিবী সৃষ্টিই হবে না, আপনাদের সৃষ্টিই চলবে না। খালি মন্দিরে গিয়ে মা কালী মা দুর্গা করলে হবে? মনের ভেতরেও তো তাদেরকে সেই সম্মানটা দিতে হবে। আজকে শ্রীবিদ্যায় আমাদের ললিতার যে পূজাক্রম আছে, আপনি বললে বিশ্বাস করবেন না, সেইখানে কোনো পুরুষ দেবতা নেই, সব নারী। যোগিনী, গুপ্ত যোগিনী, রহস্য যোগিনী, অতি রহস্য যোগিনী, গুপ্ত অতি গুপ্ত যোগিনী, এরা সব আছে। টোটালি গভর্নড বাই লেডিস অ্যান্ড যোগিনীজ। উনি রাজরাজেশ্বরী। কেন? কারণ দেখুন, আমাদের রাষ্ট্রপতি 5 বছরে পরিবর্তন হয়, কিন্তু উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন।
উনি বিশ্ব চরাচরের রাজারও রাজা। ওনার কোনো চেঞ্জ নেই। উনিই হচ্ছেন ললিতা। আপনার দশমহাবিদ্যায় তৃতীয় মহাবিদ্যা হচ্ছেন মা ষোড়শী, তিনিই ললিতা। চতুর্থ মহাবিদ্যা হচ্ছে মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী আপনাকে সঞ্চালনা করছেন, আপনাকে পালন করছেন। উনি ত্রিভুবনকে রক্ষা করছেন, আহার প্রদান করছেন এবং জাগতিক যত কিছু আছে প্রদান করছেন। মা ভুবনেশ্বরীর পরে আসছে মা ত্রিপুর ভৈরবী। মা ত্রিপুর ভৈরবী গুপ্ত থেকে গুপ্তবিদ্যা, মানে ত্রিপুরা সুন্দরী না, গুপ্ততন্ত্রবিদ্যা, গুপ্ত শাস্ত্র। উনি জগৎকে শেখাচ্ছেন কি করে আপনি জগতের বাইরে থেকে সাধনা করতে পারেন গুপ্তভাবে। মাঝে মাঝে তো আমাদের নিজেদেরকেও অ্যালিউফ থাকতে হয় জগতের থেকে, যাতে আমরা নিজেরা নিজেদের হিলিংটাও মেনটেন রাখতে পারি, শিখতে পারি। মা ত্রিপুর ভৈরবী। ত্রিপুর ভৈরবীর পরেই দেখুন আসছেন মা ছিন্নমস্তা, বজ্রবৈরোচিনী, যাকে সবাই ভয় পান। দেখুন, যখন আপনি মূলাধার থেকে যদি স্বাধিষ্ঠান অবধি চলে আসেন, তারপরে কিন্তু জীবের আর অধমুখী হওয়ার কোনো জায়গা নেই। জ্ঞান আপনি যখন ক্লাস 1 থেকে 7 অবধি চলে এসছেন, তারপরে কি আপনি আবার ক্লাস 1-এ ভর্তি হবেন? নিশ্চয়ই হবেন না। মা কি করছেন? ইড়া আর পিঙ্গলা, জয়া বিজয়া বলুন বা ডাকিনী বর্ণিনীকে দিয়ে দিচ্ছেন, কিন্তু যেটি শুদ্ধ সুষুম্না সেটি মা পান করছেন। যেটা সহস্রাতে এগিয়ে যাচ্ছে, মার হাতে তার শির আছে, সেটি পান হচ্ছে। আজকে এইখানেই একটা জিনিস দেখুন, আমরা তন্ত্রে কারণের ব্যবহার করি। কারণ মানে আমাদের সহস্রার ভেতরে যে পদ্মফুল আছে, সেখান থেকে যে কমল ফুটছে, সেখানে থেকে কারণ বা অমৃত বিন্দু হচ্ছে, সেইটে দিয়ে মাকে পুজো করার কথা বলা হচ্ছে। এইটা পুরোটাই ইনার ওয়ার্শিপ। এইবারে বামাচারে যদি কেউ বাহ্যিক কারণ শোধিত করে করেন, সেটাও তন্ত্রে আছে। আবার তন্ত্রে দক্ষিণাচারও আছে, মিশ্রাচারও আছে। তো মা ছিন্নমস্তা প্রচণ্ড শুদ্ধ। উনি আপনাকে শেখাচ্ছেন যে আপনি কতটা পিওরিটিতে থাকতে পারেন। এরপরে আসছে মা ধূমাবতী। সন্তানের রক্ষায় যেখানে মা শিবকেও গিলে খেয়ে নিয়েছিল, হোয়াইট কালারের একটা পোশাক পরে, হোয়াইট পোশাক পরে, ওনার হাতে একটা কুলো থাকে, কাক ও ধ্বজ। তো মা ধূমাবতী কিন্তু একদম অদ্বৈত। ওই যে একাই বাহাম জগৎ নিত্য, ওখানে কিন্তু দেখুন এইটাই ম্যানিফেস্ট হচ্ছে যে মা ছাড়া আর কেউ নেই, একমাত্র মা আছেন যেখানে উনিই আছেন, অদ্বৈত স্বরূপ হয়ে যাচ্ছেন। অদ্বৈত মানে দুই বলে কিছু নেই। ধূমাবতীর এটা আমি পুরোটাই কিন্তু দশমহাবিদ্যার ইনার মিনিং আজকে বলছি। ধূমাবতী মা। তারপরে আসছেন মা বগলামুখী। মা বগলামুখী, শত্রুর জিভ হাতে গদা। অবশ্যই উনি বাহ্যিক শত্রুদের দমন করছেন, কিন্তু আমাদের মনের ভেতরে যে সহস্র শত্রু আছে তারও কিন্তু দমন মা বগলাই করছেন। মানে সাধককে আস্তে 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 এক একটা রূপ তাকে শেখাচ্ছেন, তাকে আরও হায়ার টু হায়ার কনসিয়াস লেভেলে নিয়ে যাচ্ছেন। পাণ্ডবরা 5 ভাই আর কৃষ্ণ, আর এদিকে কৌরবদের যদি 100টা বদগুণ বলি, তাহলে কৃষ্ণ সেই আত্মা রূপে এদের 5 জনকে জ্ঞান দিচ্ছে। এই 5টাকে আপনার নিজস্ব ইন্দ্রিয়রা, তাদেরকে যদি আপনি বশ করেন, তাহলে বাকি যে 100টা অবগুণ আছে, রিপু আছে, 6টা রিপুরও বিভিন্ন বিভিন্ন ভাগ আছে, তাহলে তারা আপনার কন্ট্রোলে থাকছে। তা মা বগলা অন্তরের যে শত্রু, তাদেরকেও কিন্তু দমন করছেন। কেন? যাতে আপনার আগের দিনের যে ফোকাসটা সেটা ক্লিয়ার হয়। এইটা করব কি করব না, এই যে অন্তর্দ্বন্দ্বটা থাকছে না আজকের দিনে মানুষের আরও বেশি। কোন ক্যারিয়ার নেবেন, কোন ক্যারিয়ার নেবে না, কোনটা হবে কোনটা হবে না, এটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো মা বগলা আপনাকে এই জায়গা থেকে একদম ক্লিয়ার
শর্টকাট যে আইডিয়া বলে সেটা দিচ্ছেন, আপনার অন্তরের শত্রুকেও দমন করছেন, বাইরের শত্রুকে তো দমন করছেনই। এরপরে আসছেন মা মাতঙ্গী, মাতঙ্গী। যিনি বিনা বাদনরত অবস্থায় আছেন, পানপাত্র আছে, টিয়া পাখি নিয়ে থাকেন। মাতঙ্গীকে নিয়ে আমাদের বাংলায় কিন্তু অনেক মিসকনসেপশন আছে, বিশেষ করে একটি ভোগ বলে একটি জিনিস পাবলিশ হওয়ার পরের থেকে। ভোগে যেটি হয়েছে, উচ্ছিষ্ট চাণ্ডালিনীকে নিয়ে একটি জিনিস দেখিয়েছেন, অলদো তিনিও মাতঙ্গীর একটি রূপ, কিন্তু তিনি পূর্ণ মাতঙ্গীকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কিন্তু সেখানে 5%ও করা হয়নি। আচ্ছা। মাতঙ্গী আপনাদের জন্য খুব দরকারি, যারা বাচিক শিল্পী, যারা গান, নৃত্য, কথা বলা, বা যারা শিল্পী, যারা ধরুন আঁকেন, মা এদের দেবী। শি ইজ ভেরি আর্টিস্টিক। মা মাতঙ্গী, মা মাতঙ্গীর অবশ্যই উচ্ছিষ্ট চাণ্ডালিনী রূপ আছে, এছাড়াও বেনু শ্যামলা, বাণী আর রাজশ্যামলা, এরা মায়ের বিভিন্ন রূপ আছে। এরপরে মা কমলাত্মিকা, যিনি পদ্মফুলের ওপরে আছেন, হাতিরা দুদিক থেকে তাকে অভিষেক করছেন, মা ভোগ আর মোক্ষ প্রদান করছেন। এই যে পদ্মফুল দু হাতে দুটো, একটি ভোগ একটি মোক্ষ, যেটি দিয়ে আজকের পডকাস্টের একদম প্রথমেই আমি বলছিলাম যে মা ভোগ আর মোক্ষ প্রদান করছেন। কারণ দেখুন, আপনি যদি বাঁচতে চান, সবাই কি সন্ন্যাস হবে? একদম হবে না। তাহলে সৃষ্টি কি করে চলবে, জগৎ কি করে চলবে? তাই জন্যে ভোগ চাই, ম্যাটেরিয়ালিস্টিক যে উইশেস আছে সেগুলোরও ফুলফিলমেন্ট চাই, আরোগ্য চাই, সুশিক্ষা চাই, যাতে সমাজ ভালো হয়, যাতে সমাজে নারীদের অপমান লাঞ্ছনা না হয়। তাই জন্যে আমাদের মা কমলাত্মিকার এই কৃপা চাই। আবার এই সবের ম্যাটেরিয়ালিস্টিক উইশ তো কোনোদিনও পুরায় না, আরও চাই, আরও চাই, আরও চাই। 100 কোটি হয়ে গেলে 500 কোটি চাই, 1000 কোটি চাই, এন্ড নেই। কিন্তু ওইখানেই মা শেখাচ্ছেন যে এবার থামো, নিজেকে একটু সময় দাও, ভোগের পরে মোক্ষ। কিন্তু দেখুন, যদি পেটের খিদে না মেটে তাহলে আপনি ধ্যান করতে পারবেন না। স্বামীজি বলছেন আগে খাওয়ার দাও, আগে তাদের পেটের খিদে শান্ত না হলে তারা পড়াশুনোও করবে না, তাদের খিদে মিটবে না। তাই জন্যে মা কমলাত্মিকা ভোগ আর মোক্ষ দুই প্রদান করছেন। দশমহাবিদ্যা হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন স্তরের কনসিয়াসনেস। তাই একই মা নিজেকে এই 10 ভাগে ভাগ করে আমাদের জ্ঞান প্রদান করছেন, আমাদের শেখাচ্ছেন যে কি করে আরও ভালো করে আমরা বাঁচতে পারি। এদের আউটার অনেক কিছু আছে, কিন্তু আজকে আমি ইনার যে দশমহাবিদ্যার যে ফিলোসফি সেটি বললাম। কামাখ্যা আর কামাক্ষী দেবী দুটোই আলাদা আলাদা আছে, একটা দক্ষিণ ভারত, একটা উত্তর ভারতে। তো দুজনের সাথে কি দুটো রিলেটেড কোনোভাবে? হ্যাঁ, একদমই। এবং আপনি নিজেও কামাক্ষী দেবীরই আর কি পূজা অর্চনা করেন আর কি, কারণ যখনই কথা হয়েছে তখনই আপনি জয় মা কামাক্ষী দেবী বলি কথা বলেছেন। একদম। তো সেটা যদি একটু বলেন। দক্ষিণে মায়ের যে সতীপীঠ, সতী অঙ্গ আছে, কাঞ্চিধাম, সপ্তপুরীর এক পুরী কাঞ্চিপুরী। তো সেইখানে আগে উগ্র কাপালিকরা পুজো করতেন। তারপরে আদিগুরু শঙ্করাচার্য আজ থেকে 2500 বছর আগে সেই উগ্র যে কাপালিকদের পুজো, তার যে রীতি নীতি, সেগুলোকে বন্ধ করে মার কাছে অনুমতি নিয়ে উনি ওনার মতে মায়ের পুজো স্থাপন করেন শান্ত বিধিতে। কারণ সবাই মার সেই ফিউরিয়াস রূপ, উগ্র রূপটা নিতে পারে না। তাই কাঞ্চি আগে প্রচণ্ড গরম ছিল, এখন তার পুজোর পরে ওখানে আস্তে আস্তে বৃষ্টি এবং সেটা ফিরে এসছে। কাঞ্চিতে দক্ষিণাচারে মূলত পুজো হয়। ওইখানে অন্নকে বলি হিসেবে প্রদান করা হয়, বিশেষ করে গুড়ান্নকে বলি হিসেবে, গুড়ের পায়েস বলতে পারেন, প্রদান করা হয়। ওখানে পশু বলি আদি কিছু হয় না। ওখানে মা শান্ত। আর আমাদের জনিপীঠ বা
রাজপীঠতন্ত্রের হচ্ছে মা কামাখ্যা। মা এখানে উগ্ররূপে বিরাজিত আছেন। আপনাদের সেই নরকাসুরের সময় থেকে মা আছেন। মা এখানে উগ্র হলেও ভীষণের মধ্যেও একটা সুন্দর রূপ আছে। শি ইজ ফিউরিয়াস বাট শি ইজ বিউটিফুল। তো মা কামাখ্যাতে সেই ভীষণের মধ্যে সুন্দর। আবার দেখুন কাঞ্চিতে মায়ের একটি আকার আছে, তার সামনে বশিন্যাদি অষ্টবাগ দেবতা শ্রীচক্র প্রতিষ্ঠা করেছেন। 8 রকমের বাঘ দেবতা দেবী তারা প্রতিষ্ঠা করেছেন। মার এখানে আকার আছে, মূর্তি রূপে মা পূজিত হচ্ছেন, সাকার আপি নিরাকারা। তাহলে এখানে মা সাকার রূপে পুজো নিচ্ছেন কাঞ্চিতে। আবার দেখুন আপনার কামাখ্যাতে কিন্তু আলাদা করে কোনো বিগ্রহ নেই। সেই যে যোনি, সেটি তো একটা দিক থেকে দেখতে গেলে নিরাকারই। সেই যে জল আসছে আসছে, সেই হচ্ছে মা নিরাকার রূপে পুজো নিচ্ছেন। উনি সাকার, উনি নিরাকার, একই মা। উনি ললিতা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী, উনি কামাক্ষী, উনি মা কামাখ্যা। হ্যাঁ, মা কামাখ্যার 6টা ফেস আছে। আপনি যদি দেখেন এই 6টা ফেস 6টা দর্শনের প্রতীক। শ্রীবিদ্যায় 6টা দর্শন আছে, কারণ ঠাকুর বলছেন না সব নদী লাস্টে একটা সাগরে মিলছে। এখানে দেখুন তার প্রমাণ পাচ্ছি। আপনার প্রথমেই আসছে বৈদিক দর্শন, বৈদিক দেবী মা গায়ত্রী রূপে আসছেন একটা ফেস। আর একটা হচ্ছে আপনার বৈষ্ণবদের ফেস, বৈষ্ণব দর্শন আসছে এখানে। শ্রীবিদ্যায় সারা দর্শন আছে, বৈষ্ণব দর্শন, শৈব দর্শন, শাক্ত দর্শন। তারপরে আসছে আপনার সৌর দর্শন। সৌর দর্শন মানে হচ্ছে সূর্য আর নবগ্রহ। তারপরে আসছে বৌদ্ধ দর্শন। এইবারে শ্রীবিদ্যার সাথে গ্রিন তারা বা জলপঞ্চমী, যাকে বুদ্ধিস্ট তারাও বলা হয়, তার একটা সম্পর্ক আছে। এই বৌদ্ধ দর্শনের মধ্যেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকেই আজকাল প্রসপ্যারিটির জন্য কলকাতায় খুব গ্রিন তারার পুজো করছেন, সেটিও কিন্তু শ্রীবিদ্যারই অংশভূত। একটা বিশাল সমুদ্রের কথা বলার আমরা আজকে চেষ্টা করছি, আলোচনা করছি। এই সমুদ্রের মধ্যে সমস্ত ভাব মিলে যাচ্ছে। মা চিন্তামণি গৃহের মধ্যে থাকেন। চিন্তামণি মানে কোনো হিরে জহরতমণি নয়, থটস। আপনি শৈব হয়েও সেই মাকে পাচ্ছেন, বৈষ্ণব হয়েও মার উপাসনা করতে পারছেন, এমনকি গানপত্য হয়েও মার উপাসনা করতে পারছেন। ঠাকুর বলছেন যত মত তত পথ, সমস্ত কিছু চলে আসছে। শ্রীবিদ্যায় আমাদের কোনো রিলিজিয়নের কোনো বাউন্ডারি নেই। Christians are also welcome, Buddhists are also welcome, even if you are Muslims are also welcome. All are welcome because she is one divine mother for everyone. আমরা সাম্যবাদ বলি, সাম্যবাদের প্র্যাকটিক্যালিটি। এইটাই হচ্ছে শ্রীবিদ্যার বর্তমান দিনের প্রাসঙ্গিকতা, যে আমরা আমাদের ধর্মকে, আমাদের বিশ্বাসকে যতটা রেসপেক্ট করব, আমরা অন্যদের বিলিফকে, তাদের বিলিফ সিস্টেমকেও ততটাই রেসপেক্ট করব। তাহলেই তো আমরা সাধক হলাম। আজকে এতগুলো পডকাস্ট করেছি আমি, মানে সত্যি কথা বলছি, আমি এখানে বসে আছি, আমি পুরো একদম মানে কি বলবো, আমি বুঝতে পারছি না যে আমি কী কোয়েশ্চেন করব। কোনোবার হয় না, সবসময় বলি যে হ্যাঁ ঠিক আছে, আমার মাথায় ঘুরতে থাকে কোনো কোয়েশ্চেন, যে এইটা করব সেটা করব। আমি এখানে বসে আছি, আমি পুরো একদম ওটার মধ্যেই ঢুকে গেছি, শ্রীবিদ্যার মধ্যেই ঢুকে গেছি। মানে এটা সত্যি কথা বলছি, মানে আমার না মাথায় তখন ঘোরে যে আমি কী কোয়েশ্চেন করব। আমি আজকে পুরো কথাটা শুনছি, মানে সত্যি অসংখ্য ধন্যবাদ যে এই বিষয়টা আমি সত্যি জানতাম না। আর এতদিন ধরে পডকাস্টে শ্যুট করছি, সবার কাছে সব কিছুই শুনেছি, কিন্তু এটা সত্যি একটা মানে জানাটা সত্যি জানা দরকার ছিল আমারও, এবং আমার টিমে যারা যারা আছে এবং আমার দর্শকদেরও জানাটা দরকার ছিল। আমি পুরো ওটার মধ্যেই ঢুকে গেছি, মানে এরপরে আমি কি কোয়েশ্চেন করবো আমি জানি না, মানে এতটাই বিভোর হয়ে গেছে যাকে বলে। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর
আপনি নিজে তো একজন জ্যোতিষবিদ, কিন্তু ছোটবেলা কি ইচ্ছা ছিল জ্যোতিষশাস্ত্র করবেন, বা বেদ বলুন, লাল কিতাব বলুন, বা মায়ের সেবা করবেন, সাধক হবেন, বা বাস্তু নিয়ে আরো বেশি করবেন? কারণ আপনার পড়াশোনা তো অন্য অন্য কিছু। I am a MBA in hospital management and a PhD holder also in Oh. hospital management. ও, Yes. তাহলে সেক্ষেত্রে এই মানে A good question, very good question. মানে এইটা Even কেন? not only that, if I say you something more, I am a national level rifle shooter for 5 times renowned shot. ও, স্নাইপার স্পেশালিস্ট। দেখুন, অর্জুনের মতো আমি খুব ছোটবেলায় খুঁজছিলাম কি করে কাইনেস্থেসিয়া, আমাকে আমার ফরেন কোচ বলেছিল কাইনেস্থেসিয়া। তো কাইনেস্থেসিয়া মানে এমন একটা জিনিস যেটা আপনাকে চিন্তা করতে হবে না, তার আগেই আপনার বডি হয়ে যাবে। যেরকম ধরুন, আপনার সামনে আপনি যদি ড্রাইভ করেন, সামনে একটা গাড়ি আসছে, আপনি অটোমেটিক ব্রেক করে দেন বা রাস্তাটা চেঞ্জ করে দেন, আপনি কিন্তু কনসিয়াসলি করেন না, আনকনসিয়াসলি করেন। আমি খুঁজছিলাম কি করে আমার ম্যাচেস যদি খুব ভালো হয় তাহলেও আমি ওভার এক্সাইটেড হব না, ম্যাচেস যদি খারাপও হয়, যদি রেজাল্ট অনুরূপ না হয় তাহলেও আমি দুঃখ পাবো না। হাউ দিস ইজ পসিবল? তখন আস্তে আস্তে সাধনা, গীতা, ওই যে ভগবান বলছেন গীতাতে স্থিতপ্রাজ্ঞ হতে অর্জুনকে, সেইখান থেকে জার্নি শুরু। সেই হতে 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 এই পড়াশুনো করতে করতে কাশিতে গিয়ে শাস্ত্রপাঠ, বিভিন্ন পণ্ডিতদের কাছে, কাঞ্চিতে গিয়ে শেখা, এই করতে করতেই জগৎগুরু শঙ্করাচার্যজি, স্বরূপানন্দজির কাছ থেকে দীক্ষা, এবং ওনার কাছে 14 বছর ওই কলেজ আর পড়াশুনো, আপনার প্রজেক্ট, আই ডিড অল প্র্যাকটিক্যালি, এবং সাধনা। উনি সেমেস্টারের গ্যাপে আমি ওনার কাছে যেতাম, তখন উনি আমাকে 10 দিন 21 দিন এর কোনো সাধনা দিয়ে দিলেন, কঠোর সাধনা। হয় ওনার ওইখানে কিংবা উত্তরকাশীতে, উত্তরকাশী মানে ঋষিকেশের আরও ওপরে, সেইখানে কিংবা অন্য কোনো গুপ্ত সাধন পীঠে। সাধনা করতে কতদিন টাইম লাগে? দেখুন, আপনাকে যদি কিছু ফিল করতে হয়, বেসিক্যালি আমরা তো কিছু নিজেদের কনসিয়াসনেস বা ফিলিংয়ের জন্য সাধনাটা করব, অ্যাটলিস্ট আপনাকে পুরোপুরি 11 দিন দিতে হবে, ডিট্যাচ ফ্রম ওয়ার্ল্ড। আপনি যদি আরও ডিপে যেতে চান তাহলে 21 দিন, 41 দিন, ইটস লাইক আ টেস্ট, যেটা নেভার এন্ডিং। সাধনা করে নিজের মনকে বা সমস্ত কিছুকে জগৎ থেকে আরো বেশি মানে ডিট্যাচমেন্ট। হ্যাঁ, ডিট্যাচমেন্ট মানে ধরুন আপনি আপনার মধ্যেই থাকছেন, কেউ জন্মালেও আপনার কোনো আনন্দ হচ্ছে না, কেউ যদি চলেও যান, মারাও যান, তাহলেও আপনি কোনো শোকে পড়ছেন না, কিন্তু জগৎকে সেবা করে যাচ্ছেন। এমন না যে আপনি আপনার অভিভাবক, পিতা মাতা বা যেই থাকুক আপনার সাথে যারা জড়িত, এমনকি আপনার যারা হেল্পার্স, হাউস হোল্ডস, মেডস, হাউস হেল্পস, সবার উপরে যে আপনার যে একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, সেটা পালন করে যাচ্ছেন। কীরকম করে পালন করে যাচ্ছেন? সবার মধ্যে আপনি চিন্তা করছেন এরা তো প্রত্যেকেই দেবীর সন্তান, এদের সেবার মাধ্যমেও কিন্তু আপনি সেই দেবীকেই সেবা করছেন। মানে আমি কোনো এক্সপেকটেশনস রাখছি না, উইদাউট এক্সপেকটেশনস যদি আমরা সেবা করি তখন কিন্তু আর রাগটা হবে না যে আমি ওর জন্য করেছিলাম, ও আমার জন্য করেনি, যেটা আজকের দিনের খুব বড় একটা যে ওর ক্যারিয়ারের শুরুতে ওর এটাতে আমি সাহায্য করেছিলাম বা ওর খারাপ দিনে আমার সময় করেনি। আপনি মনে করুন আপনি ঈশ্বরের সেবা করছেন, আর আপনি কোনো দিনও এমন হবে না যে আপনার দুঃসময় মা আপনার কাছে কাউকে না কাউকে ঠিক উদ্ধার করার জন্য পাঠিয়ে দেবেন। আপনি কোনো দিনও অসহায় থাকবেন না, একা থাকবেন না, যেটা আজকালকার দিনে খুব দরকার, একটা আশ্রয়, নিরাপদ আশ্রয়, সেটি মা। মা কি এই জন্মের যিনি গর্ভধারিণী তিনি তো মাই। মা কামাখ্যা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্ম জন্মান্তরের মা, এই জন্মেরও মা, এর পরের জন্মেরও মা, এর আগেও উনি ছিলেন, তারও আগে উনি ছিলেন। আমরা আমাদের মায়েদের জন্য কত চিন্তা করি, তাদের মেডিসিন, তাদের ডাক্তার, তাদের এই তাদের ওই, কিন্তু যিনি জন্ম জন্মান্তরের মা তাকে একটু সময় দিন না, দিনে 5 মিনিট। খুব কি সম্ভব নয়, খুব অসম্ভব তা তো নয়। মাই একটা অনেক বড় মন্ত্র,
একটা অনেক বড় বিলিফ সিস্টেম যে আমার মা আছে। এর থেকে বড় বিলিফ সিস্টেম কিছু নেই পৃথিবীতে। মাই আপনাকে চালাবে, মাই রক্ষা করবে। আপনাদের অনেকেরই হয়, অনেক দর্শকেরও হয়তো হতে পারে, অনেক ভক্তদের হতে পারে যে একটা কথা বলার, শেয়ার করার কেউ নেই। বিশেষ করে যখন আমি দেখি লন্ডন, ইউরোপ থেকে মানুষের, ওদের তো আশেপাশে লোক থাকে না, অনেক দূরে 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 দূরে, তারা প্রচণ্ড একা। কিন্তু আজকে তারা অনলাইনের মাধ্যমে শ্রীবিদ্যার ওখানে জয়েন করে তারা সেটা প্র্যাকটিস করে 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 তাদের মনের কথা মায়ের সাথে শেয়ার করছেন, এবং একটা টাইমের পরে তারা কিন্তু সেই রিপ্লাইটাও পাচ্ছে, দে আর গেটিং দ্য আনসার্স। এটা শুনে আমি যে কি আনন্দ পাই, যে যাক আমার কাজ হয়ে গেল, মা ওদের কথা শুনছে, ওদের রিপ্লাই আসছে। এর থেকে আর শান্তির কি আছে, যে তারা একা কেউ নয়, জগৎজননী আছে তোমাদের সাথে, সত্যিকারের মা। এটা একটা অনেক বড় বিলিফ সিস্টেম, অনেক বড় সাপোর্ট। এটাই হচ্ছে বর্তমান দিনের প্রাসঙ্গিকতা শ্রীবিদ্যার। আপনাকে শ্রীবিদ্যার জন্য শ্মশানে গিয়ে কপালপাত্র নিয়ে, মাথামুন্ডু নিয়ে বসতে হচ্ছে না। কেউ কিছু মনে করবেন না, আমি বোঝানোর জন্য বলছি, আমি কারোর ইয়েকে অপমান করছি না। সব পদ্ধতি মায়ের পদ্ধতি। আপনি আপনার নিজস্ব ঘরে বসে, নিজস্ব কমফর্টে মাকে ডাকছেন, মায়ের সাধনা করছেন। আপনাকে কোথাও যেতে হচ্ছেন না। আপনার যতই ওয়ার্ক শিডিউল হোক, আপনার অফিস হোক, আপনার বিজনেস হোক, আপনার যাই হোক, আপনি তারপরে একটি নির্দিষ্ট সময় যদি রাখেন, সেই সময়তে যদি সম্ভব হয়, সবার তো সবসময় একই সময় প্রতিদিন দেওয়াটা সম্ভব নাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট যদি দেন, তাহলে জানবেন আপনার ওই দিন থেকে আপনার ভাগ্য পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। মা যখন সন্তানের হাত ধরে নেয়, তখন ওই হাত ছাড়ার কোনো ক্ষমতা কারণ নেই। রামপ্রসাদের গান আছে না, সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তাহলে সে মুক্তকেশী যদি আপনার হাতটা ধরে, তাহলে জমের সাধ্য কি আপনাকে সেখান থেকে অন্য কোথাও সরাতে পারে? মাই গ্রহারা নক্ষত্র রূপিণী, গ্রহ নক্ষত্রের সমস্ত রূপও সেই মাই। কারণ দশমহাবিদ্যা দিয়ে যেরকম শনি গ্রহের সাথে কালী রিলেটেড, বৃহস্পতির সাথে তারা রিলেটেড, বুধের সাথে ললিতা রিলেটেড, চন্দ্রের সাথে ভুবনেশ্বরী রিলেটেড, আপনার রাহুর সাথে ছিন্নমস্তা, কেতুর সাথে ধূমাবতী, মঙ্গলের সাথে বগলা, সেরকমই আপনার রবির সাথে মাতঙ্গী, আবার শুক্রের সাথে কমলাত্মিকা। তাহলে আপনি বলবেন এখানে তো 9 মহাবিদ্যা হলো। আরেকজন মা ত্রিপুর ভৈরবী কোথায় গেলেন? লগ্ন। ওই যে জ্যোতিষের যে হরোস্কোপে লগ্ন থাকে, তিনিই হচ্ছেন ত্রিপুর ভৈরবী। তাহলে দশমহাবিদ্যার সাথে আমাদের নবগ্রহদের রিলেশন আছে। কিরকম? এই নবগ্রহের ইষ্ট এই এক একজন দেবী। যেরকম শনির ইষ্ট বা গুরু হচ্ছে কালী। যদি কারো শনি ডাউন হয়, যদি তিনি কালীর উপাসনা করেন, শনিবার শনিবার করে আমাদের এখানে কালী মন্দিরে খুব মানুষ যান এই কারণে। এখনকার সমস্ত মানুষই পুজো আচ্ছার দিক থেকে যাই বলবে তাতেই করবে। তবে শনির একটা রেমেডি দিতে পারি। শনির রেমেডি হচ্ছে কি, আপনার যত স্টাফস আছে, যত আপনার ওয়ার্কার্স আছে, তাদেরকে যদি আপনি খুব ভালো বিহেভিয়ার করেন, তাহলে কিন্তু শনি খুব খুশি হয়। আর আপনার মায়ের বা মা জাতির যদি সেবা করেন, কারণ একটু দেখুন, শনি ছায়াকে খুব ভালোবাসতেন, তার মাকে খুব ভালোবাসতেন। তাই যদি মায়ের সেবা করেন, তাহলেও কিন্তু শনি গ্রহ সন্তুষ্ট হয়। বৃহস্পতি ডাউন, মা তারার কাছে যান, মা তারার শরণ নিন, একটু জলের মধ্যে হলুদ দিয়ে স্নান করুন, বৃহস্পতিবার করে একটুখানি হলুদ জামা কাপড় পরুন, আপনার বৃহস্পতি এনহ্যান্স হবে। বৃহস্পতি ইজ নলেজ, দেবগুরু না? শুক্রের জন্য আপনার খুব ভালো রেমেডি। সবাই চান কি করে আপনাদের স্ত্রীদের মন ভালো থাকবে, আপনাদের ওপরে থাকবে, কি করে ভালো গার্লফ্রেন্ড হতে পারে, মনের মতো গার্লফ্রেন্ডসরা, আর কি করে আপনাদের উপার্জন বাড়বে। একই টোটকায়। কি টোটকা, কি উপায়? উপায় হচ্ছে শুক্রবার করে গার্লফ্রেন্ডদেরকে গিফট দিন, বউদেরকে গিফট দিন। হয় পকেট মানি দিন, নয়তো পারফিউম, আতর, রোজ দিন। কারণ শুক্রকে মহালক্ষ্মী, ঠিক? এবার লজিক্যালি মিলিয়ে দিই ব্যাপারটা কি করে হচ্ছে। তাহলে মহালক্ষ্মীর প্রতীক তার কাছে কে আছে? তার স্ত্রী, তার গার্লফ্রেন্ডস। সে তো তার গৃহলক্ষ্মী। তাহলে যদি গৃহলক্ষ্মী খুশি থাকে, তাহলে তার মাধ্যমে মহালক্ষ্মীও খুশি থাকবে। আর শুক্রর
যারা সত্যিই লাক্সারি চান, টাকা পয়সা চান, তারা প্রচণ্ড যদি নিট অ্যান্ড ক্লিন আর যদি পারফিউমস ইউজ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার মানি খুব এনহ্যান্স হবে। আর স্পেশালি যারা বিয়ে করেছেন তাদের বউরা যদি মেকআপ করতে ভালোবাসে, তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ শুক্র খুব সাজগোজ ভালোবাসে। এমন না যে শুক্রের জন্য সবসময় হিরেই পড়তে হবে। দিজ আর অল, কি বলবো আমি, ঘরের জিনিস, যেটা করলেও আপনার গ্রহের স্থিতি চেঞ্জ হতে পারে। কেতুর খুব খারাপ যাচ্ছে, পেটে ব্যথা। কেতু খারাপ হলে কোমর থেকে পা অবধি ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, বা কিডনি সমস্যা হতে পারে, লিভার সমস্যা হতে পারে। আপনি কোনো ব্লাইন্ড স্কুল বা ব্লাইন্ড যারা আছে তাদেরকে কালো রঙের ব্ল্যাঙ্কেট দান করুন, বা কালো কুকুর বা কুকুরদের খাওয়ান, কাকদের খাওয়ান। এদেরকে যদি খাওয়ান তাহলেও কিন্তু কেতুর সেই দুষ্প্রভাব কমতে পারে। আচ্ছা, আর বাকিগুলো? বাকিগুলো সব বলবো? আচ্ছা, রাহুর জন্য যেটা করতে পারেন, আপনি সিলভার হাতি ঘরে রাখতে পারেন, বা ছোট এখন রূপোর দামটা একটু বেশি, রূপোর হাতি যদি ঘরে রাখেন তাহলে রাহু এনহ্যান্স হয়। আরও কিছু ঘরের কথা বলছি, ধরুন ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটাকে যদি সেট করে রাখেন তাহলে রাহুর দুষ্প্রভাব কমবে। বাথরুম যদি ক্লিন রাখেন, নিট অ্যান্ড ক্লিন রাখেন, বাথরুমে যদি একটুখানি কি বলবো আমি, যদি সুগন্ধি দিয়ে রাখেন, রুম ফ্রেশনার হয়ে গেল বা কিছু অ্যারোম্যাটিক কিছু দিয়ে রাখেন, তাহলে রাহুর দুষ্প্রভাব কমে। রাহু কিন্তু টাইম, রাহু কি করে, মানুষকে লেজি করে দেয়। আমি মনে করলাম যে কাল থেকে আমি ওয়ার্কআউট করব সকাল 5টা থেকে, রাহু বলছে না বৃষ্টি পড়ছে, আজকে 6টায় উঠি। ওই 6টাটাই ও আস্তে 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 আপনাকে লেজি করতে 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 8টায় নিয়ে যাবে। আপনার ইন্টারভিউ আছে, আপনি মনে করলেন যে রাহু দ্য মোস্ট পাওয়ারফুল। একদম, রাহু ইলিউশন ক্রিয়েট করছে। কিন্তু রাহুকে আমি খুব পছন্দ করি। আমি মনে করি কলিযুগে যদি মানুষ চট করে কিছু পেতে চায়, একদম জিরো থেকে একদম ওপরে আসতে চায়, তাহলে রাহু তার বেস্ট ফ্রেন্ড। রাহু একদম ভিখিরি থেকে রাজা বানিয়ে দিতে পারে। কিছু ছোট 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 উপায়, 4টে ভুট্টা নিয়ে যদি 4বার ঘুরিয়ে ষাঁড়কে খাইয়ে দেন কোনো শনিবার, রাহুর যদি দুষ্প্রভাব থাকে সেটা কাটতে শুরু করে দেবে। আর যদি সবার পক্ষে তো ছিন্নমস্তা মায়ের পুজো করা সম্ভব নয়, তারা কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিক যারা আছেন তাদেরকে দিয়ে যদি তাদের জন্যে মা ছিন্নমস্তার পুজো করান, বা রাহুর নিবারণের, উগ্র তাপ নিবারণের পুজো করান, তাহলেও খুব ভালো। আর জীবনের জন্য বলবো, যদি লাইফস্টাইলকে ঠিক করেন, যদি টাইম বা পাঞ্চুয়ালিটি অনুযায়ী চলেন, তাহলেও রাহু কিন্তু ব্যালেন্সড হয়। আর আজকে রাহুর সবথেকে বড় আরেকটা রেমেডি বলবো, যেটা আপনাদের জন্য খুব দরকার, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা রেগুলার একদম ফ্রন্টে কাজ করেন ক্যামেরার, আপনি যত দেখাবেন রাহু আপনাকে তত পপুলার করবে। কীরকম? রাহু খুব বিশ্বাস করে আপনার দেখানোতে, মানে যত আপনি নিজেকে প্রচার করবেন, যত অ্যাডভার্টাইজ করবেন, রাহু আপনার কাছে আরও বেশি ক্লায়েন্টস এনে দেবে, আর আরও বেশি আপনার পডকাস্টের চ্যানেলটা বাড়তে থাকবে, আর আপনার আরও অনেক কাজ বেড়ে যাবে। রাহু কিন্তু গতি, রাহু এক জায়গায় থাকতে পারে না, ও গতি। শনি যেমন খুব টেস্ট করে, হার্ড ওয়ার্ক করিয়ে 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 তারপর দেয়, রাহুর একটাই হচ্ছে, রাহু ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারে, আবার ইনস্ট্যান্ট নিয়েও নিতে পারে। সো ইউটিলাইজ ওয়াইজলি। হ্যাঁ, ইউটিলাইজ ওয়াইজলি। এদিকে আপনি যদি মনে করেন যে আজকাল যেটা খুব দরকার, আমি দেখতেও পাচ্ছি প্রচুর শত্রু আর শেষ হচ্ছে না মানুষের, গোপন শত্রু, গুপ্ত শত্রু। তো মা বগলামুখীর যদি শরণ নেন তাহলে খুব ভালো হয়, মঙ্গলের জন্যে হচ্ছে। আর মঙ্গলের জন্যে আপনি যেটা করতে পারেন, মঙ্গলের জন্যে অঙ্গারকেশ্বর আছে মন্দির আমাদের উজ্জয়িনে, ওখানে দর্শন করে আসতে পারেন, মহাকালেশ্বরে, বা মা বগলামুখীর শরণ নিতে পারেন। এছাড়া আজকালকার দিনে আমি প্রচুর ফেস করি লোকেদের এই যে নজর লেগে যাচ্ছে, ঈর্ষা পরবর্তী হয়ে তাদের একটা ইভিল আই আসছে। স্নানের জলে নুন
এক চিমটি দিয়ে যদি স্নান করেন, আপনার যে কোনো নুন, রক সল্ট হলে খুব ভালো। রক সল্ট। রক সল্ট হলে সত্যি সত্যিই খুব ভালো। যদি সেটা দিয়ে চান করেন তাহলে পুরো যে নেগেটিভিটিটা আছে বেরিয়ে যাবে। যদি সেটা করেন তাহলে নেগেটিভিটিটা আস্তে 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 রিডিউস হবে আর আরও এনহ্যান্স হবেন। স্পেশালি যারা ফ্রন্ট ক্যামেরা থাকে তাদের এটা খুব বেশি হয়, কারণ তাদের তো সবাই দেখছে, তাদের নজরটাও খুব তাড়াতাড়ি লেগে যায়। তো তাই জন্যে যদি নুনের জল দিয়ে স্নান করেন সেটা খুব ভালো হবে। আর যদি শুক্র এনহ্যান্স করতে হয় তাহলে স্নানের জলে গোলাপ জল কয়েক ফোঁটা দিলে শুক্র এনহ্যান্স হয়। আর বাকি শুক্রের রেমেডি তো আমি বলেইছি। শুক্র এত কেন বলছি, কারণ বর্তমান দিনে আমি দেখছি 100 জনের মধ্যে 95 জনের টাকা পয়সার সমস্যা। এত লোন বেড়ে যাচ্ছে বা লোন পাচ্ছেন না বা টাকা পয়সার সমস্যার থেকে সমাধান আসছে না। তাই শুক্রের করাটা খুব দরকার। যারা আপনার নিজস্ব এনজিও রয়েছে। NGO আছে। এবং আরেকটা কথা বলে রাখি, গরিব বলে যে নরসেবা যাকে করে সেই সেবিছে ঈশ্বর। তো ওনার নিজস্ব একটা এনজিও রয়েছে, প্লাস উনি প্রচুর গরিব বাচ্চাদের নরনারায়ণ সেবা করে থাকেন আর বাচ্চাদের পড়াশুনোর দিকটা আমি দেখি। আর বৃদ্ধা মায়েদের ওষুধ, অনেকেই আছে ডাক্তার দেখিয়েছেন কিন্তু প্রেসক্রিপশন নিয়ে আসেন, ওষুধ 1 মাস হয়তো কোনোভাবে জোগাড় করেছেন, তারপরে করতে পারছেন না। সেগুলো আপনারা দেখেন? চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, যতটা যা হয় মার এখান থেকে চেষ্টা করি। কারণ এখন কি মনে হয় জানেন, আপনাদের চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আসারও একটা কারণ, আগে আসতাম না, তার কারণ হচ্ছে আমি দেখছি প্রচুর মানুষের হেল্পের দরকার। বিশেষ করে যদি আপনি একটু শহরের বাইরে যান, ওখানে এখনও অনেক কিছুর অভাব আছে। এক সময় লোকে পিঁপড়ের ডিম দিয়ে ভাত খেত, এখন হয়তো ভাত খেতে পায়, কিন্তু এখন অনেক কিছুর দরকার, অনেক কাজ করতে হবে। আর আমি এক্সপেক্ট করি না কোনো সরকার সব কিছু করতে পারে, আমাদেরও করতে হবে। আমাদের এত পপুলারিটি, এত কিছু, আত্মনির্ভর তো আমাদেরও হতে পারে। একদম। আজকে কেন আমরা ভাববো যে সরকারি চাকরি চাই, হ্যাঁ, কিন্তু তারা কেন নিজেরা কিছু উদ্যোগ শুরু করবেন না? আজকাল তো আছে, একটার জায়গায় আরেকটা হচ্ছে। আপনি সুপ্রতিষ্ঠিত আপনার কাজে, তারপরেও আপনি একটা পডকাস্ট করছেন, তাহলে আপনি নিজেই দুটো প্রফেশনে আছেন। তাহলে দিস ইজ ইয়োর হবি, ইয়োর প্যাশন, অ্যান্ড ফ্রম দ্যাট ইউ আর আর্নিং ইয়োর ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এরকম তো অনেকেরই থাকতে পারে, তারাও সেগুলো করতে পারে। একটা মানুষ যদি একটা উদ্যোগ করে, তার থেকে আরও 4 জন 5 জন 10 জনের জীবিকা হতে পারে। আমাদের 100 কোটি 130 কোটি পপুলেশনকে তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট তার অফিসে চাকরি দেবে না। তার মানে কি বাকিরা না খেয়ে মরে যাবে? না, কখনো না। এটা আমার অন্নপূর্ণার দেশ, জগন্নাথের দেশ, কখনো নয়। খালি আমরা পুজো করব, সাধনা করব আর সেবা করব না বললে হবে? সেবাটা করতেই হবে, কর্মযোগ। শুরুতেই বলেছিলাম যে আপনি বাস্তু নিয়েও আর কি বিশেষজ্ঞ, বাস্তুও দেখেন। তো এখন প্রত্যেকটা মানুষই যখন কোনো ফ্ল্যাট বাড়ি কেনে তখন আগে বাস্তুটা দেখে নেয়, কোন ঘরে ওয়াশরুম হবে, কোন ঘর ঠাকুরের স্থান হবে। এইটা কেন, মানে বাস্তুটা কি, মানে কি নির্ধারণ করে? একদম, দেখুন, বাস্তু পুরুষের যে মুখ সেটা নর্থ ইস্টের দিকে থাকে আর পাটা সাউথ ইস্টের দিকে থাকে। তার নাভিটা হচ্ছে সেন্টার পার্ট, যেটা ব্রহ্মস্থান। এখন একটি পুরুষ শুয়ে আছে যার মুখটা নর্থ ইস্টে আছে, আপনি তার উপরে বাথরুম বানিয়ে দিলেন। কারোর মুখের ওপরে যদি কেউ বাথরুম করে দেয় তাহলে কি তার ভাল লাগবে? ভাল লাগবে না। আমাদের গায়ে ধরুন রাস্তায় চলতে পায়রা বা কাক যদি বৃষ্ঠা ত্যাগ করে, আমাদের তক্ষুনি একটা কেমন মুডটা অফ হয়ে যায়। তো সেই রকমই বাস্তুর যদি পজিটিভ বিটিটাকে মেনটেন করতে হয়, তাহলে নর্থ ইস্টে আর সাউথ ডিরেকশনে বাথরুমটা না করাই ভালো। তার থেকে ক্যান্সার জেনারেট হয়। অবশ্যই তার সাথে তার যে কুণ্ডলী আছে, হরোস্কোপ আছে, সেটাও রিলেটেড, বাট দিস ইজ অলসো আ মেজর পয়েন্ট। এইবারে যদি ব্রহ্মস্থান, ঘরের যদি সেন্টারে আপনি সব হেভি জিনিস রেখে দেন, আমাদের পেটে যেদিনকে বেশি খাওয়া হয়ে যায়, উই ফিল লাইক ব্লোটিং, তারপরে আমাদেরকে বিভিন্ন অ্যান্টাসিড বা ওই সব নিতে হয়। কেন? ফর ব্যালেন্সিং ইট। তাহলে আমরা যদি সেই সেন্টারে যদি হেভি জিনিস রেখে দিই তাহলে তো হবে না। তাহলে ব্রহ্মস্থানকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে হেভি জিনিসগুলো, আমাদের ভারী আলমারি বা ওগুলো কোথায় করব? সাউথ। পাওয়ার লিফটিং করতে গেলেও তো পায়ের জোর লাগে। তো বাস্তুপুরুষের পায়ের দিকটায় যদি আপনি রাখেন সাউথে বা সাউথ
ওয়েস্ট কর্নারে তাহলে ভালো। আর সাউথ স্পেশালি সাউথে যদি রাখেন বা সাউথে যদি লকার রাখেন, একটা রূপোর মাছ যদি তাতে রাখেন, তাহলে আপনার কখনো ধনের অভাব হবে না, সোনা দানার অভাব হবে না। ইট উইল এনহ্যান্স অ্যান্ড এনহ্যান্স অ্যান্ড এনহ্যান্স। মায়ের কৃপায় ভারতবর্ষের অনেক রাজবাড়িতে পুজো করতে গেছি এবং তাদের যে লকার চেম্বার থাকে সেখানে গিয়েও পুজো করতে হয়। আমি দেখেছি প্রত্যেক কটি রাজবাড়ি পুরনো দিনের, মহারাষ্ট্র বলুন, সাউথ ইন্ডিয়া বলুন, তারা কিন্তু বাস্তু অনুযায়ী বানিয়েছে। তাদের লকারে এখনও অনেক জেমস এমন কিছু আছে যেগুলো আপনারা চিন্তাই করতে পারবেন না, যারা এখনও প্রপার রয়্যালস। তো সাউথে আমরা কি রাখবো? হেভি জিনিস আর সোনা দানা, টাকা পয়সা। এবার সাউথ ইস্ট ইজ বেস্ট ফর অগ্নিকোণ বলা হচ্ছে, ওটা হচ্ছে কিচেনের জন্য ভালো। যদি এখানে হয় তাহলে দেখুন আজকালকার দিনের অনেকটাই দেখবেন ডাক্তাররাও বলছে ডায়েট ঠিক করতে, জাঙ্ক ফুড না খেতে। তাহলে আপনি বলবেন এর সাথে বাস্তুর সম্পর্ক কি? আমি তো বাড়িতে বানাচ্ছি না জাঙ্ক, আমি তো বাড়ি থেকে আনছি। বাট কি হচ্ছে, আমরা যখনই সাউথ ইস্ট থেকে খাবার বানাচ্ছি, ওখানে যে এনার্জিটা আসছে সেটা আমাদের ফুডটাকে আরও বেশি পিওরিটি রাখছে, আরও বেশি সাত্বিক রাখছে। এবারে প্রশ্ন হতে পারে, আমি তো 4 ঘন্টার মধ্যে যেটা খাবো সেটাই পিওর অ্যাজ পার মেডিকেল সায়েন্স। কিন্তু ওই যে লাইট আর ভেন্ড ওখান থেকে আসছে, সেটা কিন্তু অন্য ডিরেকশানে সেরকম নেই, সেটা একটা সমস্যা। আর যেহেতু এটা অগ্নিকোণ, অগ্নিকোণ ইজ বেস্ট ফর কিচেনস। কিচেন যদি করতে হয় তাহলে সাউথ ইস্ট ডিরেকশন। এবার গেস্ট রুম কোথায় হতে পারে? নর্থ ওয়েস্ট। আমার অনেকেই আছে যাদের বাড়িতে ধরুন গেস্ট এসছে তারপরে দুর্নাম করছে, কিন্তু অনেকে আছে যারা গেস্টকে রেখেছে তারা খুব সুনাম করছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে যদি হয় তাহলে খুব ভালো। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে ওয়াশরুম বা টয়লেটটা করব কোথায়? আপনি করতে পারেন সাউথ ওয়েস্টে বা ওয়েস্ট ডিরেকশনে। ওটা আর্থ এলিমেন্ট, আপনার যেটা বর্জ্য পদার্থ সেটাও কিন্তু আর্থেই মিশে যাচ্ছে। আপনি ছানা, দুধ, কলা বা ড্রাই ফ্রুটস বলুন বা যাই বলুন, গ্রেনস, প্রোটিন, এটা কি আর্থের থেকেই তো আসছে। সেটা পেটের ভেতরে গিয়ে আপনার ওটা যেটা এক্সট্রাক্ট থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে এক্সট্রাটা, তাহলে আর্থের আইটেম আর্থেই চলে যাচ্ছে, তো ওখান থেকে কোনো নেগেটিভিটি আসছে না। বাস্তু যদি ঠিক করা যায়, বাস্তুতে 46 জন দেবতা আছে। আপনি মনে করলেন যে আমার একটা নতুন ঘরের দরকার, কি সম্পত্তির দরকার, 2 চামচ আটা যদি নর্থ ডিরেকশনে ভূধর দেবতার নামে দিয়ে দেন, তাহলে আপনার মানি ফ্লো বাড়বে, কারণ ভূধর হচ্ছে কুবেরের কোষাধ্যক্ষ। যদি ইস্টে আরিয়ামাকে স্মরণ করেন, তাহলে আপনার ইস্টের যদি কোনো প্রবলেম থাকে, এখন প্রোমোটার বানিয়ে দিয়েছে, ফ্ল্যাটে থাকেন না আজকালকার দিনে বেশিরভাগ মানুষ, কি করবেন? তাহলে উনি ইস্টটাকে মেনটেন করবেন। বাস্তুর যে 46 জন দেবতা আছে তার মধ্যে যদি 6 জনকেও কোনো বাস্তু স্পেশালিস্ট অ্যাক্টিভেট করে দেয়, তার বাড়িতে এই যে রেগুলার যারা হসপিটাল যাচ্ছেন, বাস্তুর সমস্যা, বা টাকা আসছে টাকা রাখতে পারছেন না, বা প্রচণ্ড বাড়িতে ঢুকলেই কেমন একটা যেন নেগেটিভিটি আসছে, ভাল লাগছে না, এটা বাস্তুর জন্যে কোনো বাস্তু স্পেশালিস্টকে দিয়ে যদি করিয়ে নেন, তাহলে দেখবেন আপনার অর্ধেকের ওপরের প্রবলেম ওখানেই সলভ হয়ে যায়। ইভেন ইফ আই উইল সে 80% প্রবলেম ওখানে সলভ হয়ে যায় যদি বাস্তু অ্যাক্টিভেট করা হয়। বাস্তুর এত মাহাত্ম্য, কারণ এখনকার দিনে দেখুন আমাদের শরীরের জন্য লাইট, ভেন্টের দরকার। করোনার সময় সবাই বাড়িতে বন্ধ ছিলেন, যারা ফ্ল্যাটে ছিলেন তাদের একরকম পরিস্থিতি ছিল, কিন্তু যারা নিজের বাড়িতে ছিলেন তারা কিন্তু অনেক বেশি খোলামেলায় ছিলেন, কারণ তাদের একটা নিজস্ব ছাদ ছিল, একটা লন হলে কিছু ছিল। ঠিক, আমাদের একটা কম্পাউন্ডেরও বাস্তুতে আছে, ফ্ল্যাটের পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনারা বাস্তুর রেমেডিস করতে পারেন। তাহলে আপনার এখন একটা 25 লাখ টাকা কি 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, এখন কি আপনি ওটাকে ভাঙবেন? এটা তো বুদ্ধিমানই না। তাহলে সেখানে রেমেডিস তার যা আছে সেটা যদি করেন খুব ভালো হয়। ধরুন এন্ট্রেন্সে একটা সরু যদি রূপোর তার আপনার একদম মেন ডোরের নিচে বিছিয়ে দেন, আর তাতে কিছু আপনার নাজারের জিনিস আর কিছু কিছু, তাহলে আপনার বাড়ির বাইরেই কেউ যদি কুমোর নিয়েও আসে, তার ওই নকারাত্মক যে
ঊর্জাটা, যে ইভিল ব্যাপারটা, সেটা বাইরেই থাকবে, ওটা ভেতরে আসবে না। আর ওই রূপোটার জন্যে আপনার বাড়িতে সবসময়তেই দেবতার আসা যাওয়া হবে। আর চেষ্টা করবেন নর্থ ডিরেকশনে, যদি ব্যালকানি থাকে তাহলে সুগন্ধি ফুল লাগাতে। ওটা কুবের আর লক্ষ্মীর সাইড। কুবের যদি ওদিক থেকে আসতে পারে তাহলে কিন্তু আপনার বাড়িতে যে ক্যাশ ফ্লো আছে, যে সম্পত্তি আছে, সেটা বাড়বে। আর খুব ভালো হয় যদি আপনি ছোট ছোট, যে আজকালকার দিনে ফাউন্টেন্স হয় না, জলটাকে যদি রেখে দেন ওইদিকে, তাহলে আপনার বাড়িতে সবসময় ক্যাশ ফ্লোটা থাকবে, মেনটেন থাকবে। যদি সেন্টার টেবিলের উপরে কটা কয়েন্স একটু আতর মাখিয়ে শুক্রবার একটা গ্লাস বাউলে করে রেখে দেন, দ্যাট উইল ব্রিং মানি, এনহ্যান্স ইউর ওয়েলথ। এগুলো সব বাস্তু টিপস। আপনারা দেখলেন অনেক কিছু আমরা জিনিস জানতে পারলাম, শ্রীবিদ্যার কথা জানতে পারলাম। এই প্রথমবার আপনাদেরকে আমি বলছি যে আমি জাস্ট আজকে এপিসোডটা যখন আপনারা দেখবেন, শুধু আমি শুনেছি, শুধু ওটার মধ্যে ছিলাম। তো অনেক কিছু জানলাম আপনার থেকে। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যদি কিছু অডিয়েন্সকে আপনি বলেন। জয় জয় কামাক্ষী, সবাই ভালো থাকুন, মায়ের নাম করুন, সুস্থ থাকুন, আর মায়ের চ্যানেল দেখুন, আর মনকে ভালো রাখুন, খুব ভালো থাকুন। অনেক ধন্যবাদ। জয় মা। নমস্কার। জয় মা।